ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। শুনুন শুনুন, আমার মা আমাদের বকাবকি করছে, বলছে আগে সবাইকে বলি বিজয়া দশমী, সবাইকে শুভেচ্ছা। সবাই সারা বছর ভালো থাকবেন, সারা বছর কি সারা জীবন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফ্যামিলির সাথে থাকবেন। আর আমাদের বকা দিচ্ছে মা, বলছে যে শাড়ি টাড়ি পরে তারপরে ব্লগ বানাতে, ঠাকুর বরণ করতে, কিন্তু আমরা তো ঠাকুর বরণ করতে যাবো কোথায়? সব জায়গায় তো ঠাকুর বরণ করতে দিচ্ছে না। আর দিচ্ছে না বলতে আমরাও একটু যাবো না এবার। আমি যখন একটু আগে বাইরে গিয়েছিলাম তখন শুনলাম যে ক্লাবে ঠাকুর বরণ করতে দেবে, কিন্তু একজন একজন করে যেতে হবে, আর সিঁদুর ফেলতে দেবে না, এটা সেটা। তো আমি ভাবলাম সব কিছু নিয়ে এসেছি ঘরেই ঠাকুরের জন্য, ফুলটা আনিনি, ভুলে গেছি। আর এমনি আমরা তো লাড্ডু দিয়ে পুজো দিই, লাড্ডু এগুলো নিয়ে এসেছি, পান পাতা। একটু ছাদে যাই, গিয়ে দেখি কোনো ফুল টুল আছে কিনা। ও মা, ছাদে ফুল ফুটেছে কোনো একটা একটা চলুন তাহলে ছাদে যাই, ছাদে গিয়ে দেখি ফুল আছে কিনা। না থাকলে একটু দুব্বো নিয়ে আসবো, কিছু তো নিয়ে আসতেই হবে। কাটা? ও হ্যাঁ, আমাদের তো যাত্রা বসাতে হয়, আর যাত্রাতে আমাদের পুঁটি মাছ লাগে। সুজিতদা কালকে বলছে যে একটু পয়সা খরচা করে দুটো একজোড়া বড় বড় ইলিশ মাছ নিয়ে এসে পাকা খুঁত তুলে তারপর গেড়ে রাখতে। যেহেতু আমরা পুঁটি মাছ গাড়ি মানে পুঁতে রাখি, তো সুজিতদা বলছে যে ইলিশ মাছ পুঁতে রাখতে। তো সারা বাজারে একটাও পুঁটি মাছ নেই। হয়তো করোনার জন্য ঠাকুরও বলছে যে একটাও পুঁটি মাছ পাবি না, যখন যেতে পারবি না তখন কোনো কিছুই না। আর আমাদের কিছু কিছু জিনিস আছে, আজকে দেখাবো, ঠাকুরের ওইখানেই থাকে। আগে চলুন দেখে আসি ছাদে ফুল আছে কিনা। ছাদে চলে আসছি, ফুলের কড়ি হয়েছে, ফুল তো দেখতে পাচ্ছি না তেমন। একটা, আর এই যে এখানে একটা, দুটোই ফুল ফুটেছে। আর কোনো ফুল নেই। এই জবা গাছগুলোতে ফুল ফুটছে না কেন বুঝতে পারছি না। আরেকটা জিনিস দেখাই, এই যে জবা গাছটা, এটাকে এটার সাথে আনার পরে এখন এই গাছের পাতা টাতা এগুলো ঠিক হয়েছে। আর এই গাছটা বেশি বড় হয় না, আর এই গাছটাকে রোদে আনার পরে অনেক বড় হয়ে গেছে। আর ওই গাছটাও ঠিকঠাক হয়ে গেছে, এখন ফুলগুলো ঠিকঠাকভাবে ফোটে, ফুলে এসছে। হ্যাঁ, সব ফাঁকা, সব ফাঁকা। খারকন পাতায় কয়টা নিয়ে যাই, বাটা খাবো অন্তত। আমার আমি খাই, বাবু খায়, মাও খায়, কিন্তু মা মাঝে মধ্যে খেতে চায় না, তো নিয়ে যাই। একজন দুজনে তো হবে, সুজিতদা খাবে। দেখেন আমাদের মুরগিটা একা একাই থাকে, একা একাই ঘুরে ফেরে সব কিছু করে। আগে এই জায়গাটা পুরো ভরে খারকন পাতা হতো, বাবু গাছ টাছ ফেলে দিয়েছে না, এই জন্য এখন আর এত হয় না। তারপরে এগুলো নিজে থেকেই হয়, এইটুকুনি জায়গাতেই হয়। ওগুলো বড় হোক। এবার নিচে যাই। মা কথা বলছে, মামা বাড়ি। মামাতো বোনের কুকুরের বাচ্চা হয়েছে, তাই দেখাচ্ছে। একটু ভালো করে দেখা। ভালো হয়েছে না, বড় হলে কালার চেঞ্জ হয়ে যাবে। ওর বাবা কোথায়? বাবারে দেখা।
হ্যাঁ কখন হয়েছে বাচ্চা? কখন হয়েছে রে? কখন হয়েছে? 7টার সময় মনে হয় হয়েছে, 7টার সময় 2টা হয়েছে, ওইটা কেউ দেখে নাই, বাবাও দেখে নাই, কখন জানি বাচ্চা দিয়ে দিয়েছে। পরে আমরা যখন ছিলাম 8টার দিকে একটা হয়েছে, আর কিছুক্ষণ আগে পৌনে 1 ঘন্টা আগে আরেকটা বাচ্চা হয়েছে। আরো আছে আর নাই, 4টা 5টাই হয়। সুন্দরী হয়েছে। তিনও একটা পাঠায় দে এবার। তো তো মা মামা বাড়িতে কথা বলছে, মানে আমার ছোট মামার মেয়ের কুকুর আর কি, কুকুরের বাচ্চা আছে। মা প্রত্যেকবার নাম ভুল বলে, ওর নাম জোসি আর মা বলে জার্সি। তো বাচ্চা হয়েছে, সেটা সকালবেলা আমাদের ফটো পাঠিয়েছে, এখন আর কি ভিডিও কলে দেখাচ্ছে যে দেখো এতগুলো বাচ্চা হয়েছে। তাহলে চলুন আগে আমি পুজোটা দিয়ে নিই, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে এই করতে করতে। পুজোটা দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি, মানে পুজো দেওয়ার সময় দেখাচ্ছি যে কি কি রিচুয়াল আছে আমাদের। দুর্গা ঠাকুর আছে, তাই আমি দুর্গা ঠাকুরকে ফুল টুল দিয়েছি। আর এখানে পান, সিঁদুর, মিষ্টি, কদম। আর এখানে বসাতে হয় হচ্ছে আপনার এই যে আমাদের পুঁটি মাছটা, সুজিতটা পুঁটি মাছ নিয়ে এসছে, আমি এখানে বসিয়েছি। আর পান দিয়ে আমি বরণ করেছি। আর এইখানে দেখাচ্ছি একটা জিনিস, এখানে হচ্ছে পয়সা আছে, পয়সা কড়ি টড়ি এগুলো। এটা হচ্ছে যাত্রার পয়সা বলে, আমি জানি না কেন বলে, আমাদের বলে। এইভাবে আমি আজকে পুজো দিয়েছি, যেহেতু বাইরে যাব না বরণ করতে, সেজন্য এইভাবেই দেব। আর মাকে তাহলে সিঁদুর দিয়ে আসি, এই মাকে তো দিয়েছি, আমার মাকে দিয়ে আসি। এখন আমি তো তোমায় দেই সিঁদুর নাই তোর কাছে আর? আচ্ছা মা, স্নান করবো না। মাটা দেয়া দাও একটু, দাও এনে। বিকালে স্নান করবো। আমি শুধু এখানে দাও। এতটা একটু দিয়ে দিই। সামনে বসে আমরা দাও। আমরা এই যে সামনে বসে খেলতে পারো। বহু নতুন ভাবে করে দেবো। আচ্ছা তার জন্য মণ্ডপে সবাই বলে ও বাবা কে এসেছে, বন্ধে গিয়েছিল, পরে বন্ধুরা বলছিল আমার আশীর্বাদ করো, শাখা শুধু আমাদের তো কালকে করে না বিজয়া দশমী। কালকে তন্দি নমস্কার তো করি নাকি? তো বাবু এখানে অনেক মিষ্টি মিষ্টি নিয়ে এসছে। জয় ফ্রেন্ড মিষ্টি নিয়ে আসছে, কোনটা নিয়ে আসছে? এই রসগোল্লা একটা নিয়ে আসছে। জয় ফ্রেন্ড আসছে, দেখে দেখে খাওয়ানো হয়ে গেছে, তারপর আমার ডাকলে হবে। ওরা রেডি হচ্ছে, ওদের এক ফ্রেন্ডের বাড়িতে নিমন্ত্রণ, তাই আগের দিন ওদের বাড়িতে গেছিল, আর আজকে এগুলো ঠিক নিমন্ত্রণ করিস না এদের। দেখো মা আবার মিষ্টি নিয়ে আসছে, কারে দিব মা? ছোট ছোট এত বড় 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 মিষ্টি। নে জয়।
দেখ এগুলি সামনে এগুলোকে কি জানা বলে? এগুলো এই যে রাধা বল্লভীর ওপরে দেয়, রাধা ভোগের ওপরে। হ্যাঁ, তো আজকে আমাদের পুজো শেষ, এইভাবেই আমরা আজকে দশমী কাটালাম। আর বাবু এনেছে বাজার, আর এখন মিষ্টি দেওয়া হবে সবাইকে মোটামুটি। আর 10 অথবা তোমার নাতি নাতি এক হাতে দিলে তো থাকে না, 10 হাতেই দাও। তোরা কই দুপুরে? তো আজকে আমরা এইভাবে আমাদের দশমী সেলিব্রেট করলাম সকালে। বল কি বলবো, খাইতে ব্যস্ত। কি বলবো মানে প্যান্টটা তো চাই। জলটা খেয়ে নেই। খাও। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এরকম ভিডিও আপনাদের কেমন লাগে। প্লিজ প্লিজ বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিন। আর না আমি এটা খাবো না, ভেজে দাও। এইটাই ভালো। আমার কাঁচা ডিম এটা। কাঁচা না, এইটাই কাঁচা না, হাত দেখি। সব বল মা গো। সুজিটা তোমার কাম দিয়ে দিয়েছে না, বাবা। জয়না দিয়া দাও মা জয়না। না মা। তোর দরকার হাত পা লেবার তুলে নেই। হ্যাঁ হ্যাঁ, ডিম খাওয়া তো হাত মুখ খোলে নেই। তাড়াতাড়ি। মানুষও বলবেন ছিল অসুস্থ রোগী। তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। কমেন্ট করে জানাবেন আমাদের এই ছোটখাটো ব্লগ আপনাদের কেমন লাগে। আর আজকে আমাদের দর্শনে কেমন দেখো লাগলো আমার আমাদের? ফোটার মতো। আমরা সবাই মিলে আশীর্বাদ করবেন সামনের বছর যেন অনন্যা ও শাখা সিঁদুর পরে ঠাকুর বরণ করতে যেতে পারে। আচ্ছা। আজকে মতো আমরা এখানেই আমাদের ব্লগ শেষ করছি। বাই। বাই।